তোমার কি মনে হয় এই মেয়েটা 78 বছরের একটা বুড়োর সাথে ম্যারেজ কেন করেছে? টাকার জন্য। আবার কি, দেখো না কেমন সতী সাবিত্রীর মতো দাঁড়িয়ে আছে। এখন তো সব সম্পত্তি ওই পাবে। মিস রোজ, আরো একটা শিকার। ডক্টর আশুতোষের কেবিন কোথায়? হ্যালো, ইনি হচ্ছেন মিস রোজ অ্যান্টনি। আজ থেকে ইনি আমাদের হসপিটালে হেড নার্স হয়ে জয়েন করছেন। আই মেক এ মুভ। গুড লাক। থ্যাংক ইউ ডক্টর আশুতোষ। হ্যালো, দিস ইজ মেট্রন রাধিকা। থ্যাংক ইউ। উনি হলেন সিস্টার শ্বেতা। হ্যালো। ও ওয়ার্ড বয় মোহন। হাই। ও ওয়ার্ড বয় বেনু। হাই। আর ও হলো সিস্টার মনিকা। হাই। অনেক দিন ধরে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাইছি। আমাদের নার্সদের কর্তব্য হলো যে আমরা প্রত্যেক পেশেন্টকে যেন একরকম ট্রিট করি, কিন্তু গত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে ওল্ড পেশেন্ট ওয়ার্ডে কেউই ডিউটি করতে চাইছে না। কেন? ম্যাম, কাজ করাটা কোনো প্রবলেম নয়, কিন্তু এই ওল্ড পেশেন্টদের সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে। আমাদের কাজ কি? আমি জানি ভালো করে যে ওল্ড পেশেন্টরা একটু মুডি হয়, ওষুধ একেবারেই খেতে চান না, কিন্তু আমাদেরকে সমস্ত পেশেন্টদের একইভাবে দেখাশোনা করা উচিত। মেট্রন, ইউ নো হোয়াট, আমি ওল্ড পেশেন্টদের খুব ভালো খেয়াল রাখতে পারি। ডোন্ট ওয়ারি, আইল টেক কেয়ার অফ দেম। গুড। মনে হচ্ছে বেগম তোর কাছে রয়েছে। যদি থাকতো। যদি এরকম হতো না তাহলে কখনোই দিতাম না। যদি এ চিকিৎসা করে তাহলে তো রোগী সুস্থই হতে চাইবে না। খুড়ানা, বেশি খুশি হয়েও না। কি কালকে তোর ডিসচার্জ হবে তো? হ্যাঁ, আমি আছি। আরে এটা তুই কি করছিস? সুগার বেড়ে যাবে তোর। আরে আমিও দেখবো কে ডিসচার্জ করে। হ্যালো, হাউ ইউ? ভালো না খারাপ বুঝতে পারছি না। আরে আপনার হার্টবিটটা তো খুব বেড়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকদিন পরে হচ্ছে তো তাই, বুঝলেন? নটি আঙ্কু, হ্যাঁ? Hey, come. হেই রোজ, এত দামি ড্রেস, লেটেস্ট ফোন, নতুন গাড়ি, একজন নার্সের পক্ষে হাউ ক্যান ইউ অ্যাফোর্ড দিস ম্যান? মেট্রন, আমি এসব অ্যাফোর্ড করতে পারি কেননা আমি বাঁচতে চাই। লাইফে না আমি যা করতে চাই আমি তাই করি। কেননা আমাদের লাইফটা এত ছোট, আর তার উপর দিয়ে যৌবন আরো ছোট। রাইট। তাই যা কিছু করার এখনই করো না, পরে বুড়ো বয়সে গিয়ে আফসোস করে কি হবে? হ্যাঁ, রাইট। সো হাই লিভিং এন্ড হাই থিংকিং। চলো ভালো। যাই।
আহা শ্বেতা, কি ব্যাপার, সুপার ডিলাক্স রুম খুলেছো? কি গো, এই পেশেন্ট কোনো মোটা আসামি নাকি? হ্যাঁ, বড় আসামি হবে, না হলে একজন পেশেন্টের জন্য ফ্রিজ, এলসিডি সব ব্যবস্থাই রয়েছে। এসবের কি দরকার ছিল? I'll just call you back. Excuse me, Pramod Tyagi, secretary to Mr. Sunil Bajaj. Is everything done? ইয়া, Good. এখানে হেড নার্স কে আছেন? খুব দরকারি কথা আছে। আমি এখানকার হেড নার্স রোজ ম্যাথিউস। পারফেক্ট। মিস্টার বাজাজের সব জিনিস পারফেক্ট দরকার। মেক শিওর যেন খাবারটা হাইজিনিক হয়। স্যারের নোংরা জিনিস একদম পছন্দ নয়। এমনিতে তো স্যার নিজের রুটিন চেকআপ গুলো ব্যাংককে করিয়ে থাকেন, কিন্তু ইমার্জেন্সি ছিল আর ডক্টর আশুতোষ ওনার খুব ভালো বন্ধু, তাই এই ছোট্ট হাসপাতালে উনি ওনার হার্ট সার্জারি করালেন। উনি একদম ঠিক ডিসিশন নিয়েছেন। হিল বি লিস্ট বদার্ড। স্যার ওনাকে শিফট করতে হবে, খেয়াল রাখবেন। ম্যাডাম, সুনীল বাজাজ খুব বড় লোক, বাজাজ গ্রুপের চেয়ারপারসন। নিউজের লোকেরাও নজর রাখে ওনার উপর। বড় বড় পলিটিশিয়ানের সাথেও ওঠা বসা করেন উনি। যার মাথার উপরে হাত রাখবেন তার তো ভাগ্যই খুলে যাবে। হ্যাঁ, ওই মিটিংটা একটু পোস্টপোন করতে হবে। I'll just call you back, হ্যাঁ? মিস্টার প্রমোদ, মিস্টার বাজাজের কোনো ওয়াইফ বা ফ্যামিলি? ওনার ওয়াইফের ডেথ তো 10 বছর আগেই হয়ে গেছিল। একটা ছেলে আছে, সেও রাশিয়াতে পড়াশোনা করছে। খুব অদ্ভুত লাইফ স্যারের। দিন রাত মেশিনের মতো বিজনেসে লেগে থাকেন। প্রোডাক্ট লঞ্চেস, কর্পোরেট ইভেন্টস, মিটিংস, হোয়াট নট, দিন রাত। ইউ ডোন্ট ওয়ারি, আমি ওনার সম্পূর্ণ খেয়াল রাখবো। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আপনার কোথাও ব্যথা তো নেই না? অল্প অল্প অল্প। ইটস ওকে, একটু ব্যথা তো হবেই। আপনার এত বড় বাইপাস সার্জারি হয়েছে যে। I don't know what happened. I was... রিল্যাক্স, এনার্জি ওয়েস্ট করবেন না। আর এমনিতেও আপনার শরীরও একটা মেশিনের মতোই কাজ করে, খুব বেশি লোড নিতে পারবে না। গুড মর্নিং স্যার। স্যার এই কটা পেপার আর চেক সাইন করতে হবে। মার্কেটের অবস্থা কিরকম? স্যার খুব ভালো, 2 টাকা 50 পয়সা বেড়ে গেছে। মিস্টার প্রমোদ, আপনি প্লিজ এই চেকগুলো এখান থেকে নিয়ে যান। এটা হসপিটাল, ওনার অফিস নয়। এখানে কোনো কাজ হবে না। এনার এত বড় সার্জারি হয়েছে, এনার 2-3 উইক রেস্ট দরকার। এই কাজগুলো প্লিজ আপনি সামলে নিন, আর এখানে এনাকে বিরক্ত করবেন না। হায়দ্রাবাদে আমার ফ্যাক্টরি ঢুকছে, আর আমি এখানে এই অবস্থায় অসুস্থ পড়ে আছি। It's okay. How is possible? ইটস ওকে মিস্টার বাজাজ, কাজ হতে থাকবে। কিন্তু যদি আপনার হেলথই ঠিক না থাকে, তাহলে এই কাজগুলো কোন কাজ? That's my dream project, you know. ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আমি আপনাকে কিচ্ছু হতে দেব না। আর তারপর আপনি আপনার বিজনেসকে কিছু হতে দেবেন না। টেক কেয়ার। Thank you. এটা কোনো খাবার? এটা কোনো খাবার? এটা দেখেই মানুষ অসুস্থ হয়ে পড়বে। তোমাকে বলেনি কেউ যে আমি কে? আমার ড্রাইভারও এর চাইতে ভালো খাবার খায়। আউট আই সে, আউট। স্টুপিড। শ্বেতা, কি হয়েছে? এত রেগে আছিস কেন? আরে ওই সুনীল বাজাজের তো কথা বলার ভদ্রতাও নেই। ধনী হলে তো নিজের বাড়িতেই হবে। খাবার দাবার নিয়েও এত খিটখিট করে যে কি আর বলবো। সরি ভাই, ওকে তোমাকেই সামলাতে হবে। শ্বেতা, শ্বেতা, মিস্টার বাজাজ, কি হচ্ছে এসব? আপনি খাবার খাননি কেন? যদি আপনি খাবার না খান, তাহলে খালি পেটে ওষুধ কি করে খাবেন? But I can't eat this food. এটা কোনো খাবার? হ্যাঁ, এটাই খাবার, আর এটা আপনাকে খেতেই হবে। আপনি জানেন
এই খাবারটা না আপনার এই কন্ডিশনের জন্য পারফেক্ট, হেলদি, আর আপনি ডাইজেস্টও করতে পারবেন ইজিলি। আর এটা আমি অর্ডার দিয়েছি, নিন। এনাকে দেখছেন না, এনার ব্লাড প্রেশারটা একটু চেক করবেন। রোজ, মিস্টার বাজাজের শরীর খুব খারাপ হয়ে গেছে। কি ঠিকই চলো, বেরো, গো কল দ্য ডক্টর। হ্যাঁ দিদি। ডাক্তারবাবুকে পাওয়া যাচ্ছে না, আর ওনার ফোনও নট রিচেবল। রোজ, তুমি ডক্টরের পারমিশন ছাড়া ওনাকে ওষুধ দিতে পারো না। যদি তুমি ওনাকে ওষুধ দাও আর সেই ওষুধ খাওয়ার পর ওনার যদি কিছু হয় বা মরে যান, সব ঝামেলা তোমার ঘাড়ে যাবে। আর ওষুধ যদি না দিই আর যদি ইনি মারা যান, তাহলে দায়িত্ব কে নেবে? হ্যাঁ রোজ, মিস্টার বাজাজ, নিন মিস্টার বাজাজ। হি ইজ ফাইন নাও, একদম ঠিক আছেন। তুমি বড় বেশি ভয় পেয়েছিলে। গ্রেট জব, সরবিট্রেট তুমি ঠিক সময় দিয়ে দিয়েছো, এন্ড হি ইজ ফাইন নাও। জাস্ট টেক কেয়ার অফ হিম। সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। এতে থ্যাংক ইউ বলার কি আছে? একটা কথা বলি মিস্টার বাজাজ, এই লাইফটা খুব কমপ্লিকেটেড, আর আপনার লাইফ খুব বিজি। কেউ তো এমন থাকা দরকার যে যে আপনার খেয়াল রাখতে পারে। আপনি আরো একবার বিয়ে করছেন না কেন? এখন ওই বুড়োকে কে বিয়ে করবে? আর যদি কেউ করতেও চায়, তাকে তোমার মতো হতে হবে। আমার মতো? কেননা আজ পর্যন্ত আমাকে এতটা কেউ বুঝতে পারেনি যতটা তুমি বুঝতে পেরেছো। মিস্টার বাজাজ, কোথায় আমি একজন সামান্য নার্স আর কোথায় আপনি একজন এত বড় বিজনেস টাইকুন? আরে বিজনেস টাইকুনের শরীরেও একটা হৃদয় আছে, যেখানে শুধু একাকিত্ব ছাড়া আর কিছুই ছিল না। সত্যি বলতে কি, অপারেশনের আগে আমার বাঁচার ইচ্ছেটাই শেষ হয়ে গিয়েছিল। যখন তোমায় দেখলাম, তখন মন বলল আবার বেঁচে ওঠো। তুমি বিয়ে করবে আমাকে? আমি আপনাকে? রোজ, এর হৃদয় তো আগেই বাইপাস হয়ে গেছে, আর এখন এর ইচ্ছেটাকে বাইপাস করে দিও না। রোজ, আই লাভ ইউ। আমার মধ্যে জীবিত থাকার ইচ্ছেটা আবার জেগে উঠেছে। বিয়ে করবে তো আমাকে? থ্যাংক ইউ। এসো এসো ডার্লিং, এসো। তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, জাস্ট চেক। ওয়াও, কি আছে এতে? আরে এত তারা কিসের? রাত এখনো বাকি আছে। হ্যাঁ বাকি আছে, কিন্তু খুব ছোট। এই জন্য বলছি যে খুব তাড়াতাড়ি এই পোশাকটা পাল্টে এসো, আর আমরা এই অ্যানিভার্সারি রাতটাকে আরো রঙিন করে তুলবো ডার্লিং। যাও তাড়াতাড়ি। আসছি।
হ্যালো স্যার, আপনার জন্য বুকে। থ্যাংক ইউ। উইথ কমপ্লিমেন্টস ফ্রম শালু। শালুটাকে যেই হোক আমাদের এই রাতটার রং না পাল্টে দেয়। ওকে। বাহ, মনে হচ্ছে পুরো শহরের লোক আমাদের অ্যানিভার্সারির কথাটা জেনে ফেলেছে। ডার্লিং, কত দেরি করবে? তাড়াতাড়ি এসো। ব্যাস 2 মিনিট, আসছি আমি। আরে এতটা অপেক্ষা করিও না। পুরো শহরে না তোমার ফ্যান্স আছে, প্রত্যেক ঘন্টায় এতগুলো করে বুকে আসছে। ওই বুকেগুলো দিয়ে এই ঘরটা সাজিয়েছি আমি। সুন্দর গন্ধ না? আরে আমার রোজের গন্ধটাই যথেষ্ট আমাকে পাগল করবার জন্য। তাড়াতাড়ি এসো তো, আর এত দেরি করিও না, এসো না। মিস্টার বাজাজ, কি হয়েছে? কি হয়েছে তোমার? জল 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 নাও প্লিজ। ओम पार्थाय प्रतिबोधितां भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् আপনার সাথে একটু কথা আছে। वर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते। ইনি মিস্টার নটবর, বাজাজ স্যারের পার্সোনাল লয়ার। 2 মাসের জন্য বাইরে যাচ্ছেন, তাই আজকেই আসতে হলো। মিস রোজ, আপনি এই পেপারগুলোতে সাইন করে দিন। সাইন? ইয়েস, উই নিড ইউর সিগনেচার হিয়ার। কি এটা? এগুলো বাজাজ স্যারের উইলের পেপারস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অ্যারেস্ট করুন নাকি ইন্সপেক্টর? ইনি আমার বাবাকে খুন করেছেন। কি বলছো তুমি? আমি কিচ্ছু করিনি। আমি কাউকে খুন করিনি। এইসব কথা আপনি এবার কোর্টে বলবেন। আপাতত আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে আমার কাছে। নিয়ে চলো একে। কি করছেন আপনারা? আমি ছাড়ো আমাকে, কিচ্ছু করিনি আমি। চল প্রমোদ, ডু সামথিং। আমি কাউকে খুন করিনি। ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছো? আরে আচ্ছা মিসেস বাজাজ, এটা বলুন যে মিস্টার বাজাজ তো আপনার থেকে 38 বছরের বড় ছিলেন, তাহলে আপনি ওনাকে বিয়ে কেন করেছিলেন? হ্যাঁ? I still object to your honor. এনার বয়সের সাথে মিস্টার বাজাজের মৃত্যুর কি সম্পর্ক? She was officially married to Mr. Bajaj, that's it. Stay.
আচ্ছা এটা বলুন মিসেস বাজাজ, মিস্টার বাজাজ আপনাকে ভালোবাসতে ভায়াগ্রা বা অ্যারাউজিং পিলস নিতেন কি? ইওর অনার, এগুলো কিরকম অপ্রীতিকর প্রশ্ন করা হচ্ছে কোর্টের ভেতরে? এই প্রশ্নগুলোর সাথে এই কেসটার কি সম্পর্ক? সম্পর্ক আছে ইওর অনার, কারণ ভায়াগ্রা পিলস একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেটা মিস্টার বাজাজের মৃত্যুর সময় ওনার বেডরুমে পাওয়া গিয়েছিল। অবজেকশন ওভাররুলড। আপনি এখন বসে পড়ুন। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মিসেস বাজাজ এটা বলুন যে এই পিলস মিস্টার বাজাজ রোজ খেতেন নাকি মাঝে মধ্যে খেতেন? আই থিংক রোজ খেতেন মিসেস রোজ। ইওর অনার, ইনি আমার ক্লায়েন্ট পড়ে, কিন্তু সবার আগে ইনি একজন মহিলা, আর প্রত্যেক মহিলার মর্যাদা সম্মান আমাদের করাই উচিত মিস্টার পাবলিক প্রসিকিউটর সাহেব। কোর্ট এখানে উপস্থিত সবাইকে অনুরোধ করছে, যাদের এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা দয়া করে কোর্টের বাইরে চলে যাবেন। আচ্ছা মিসেস বাজাজ, আরো একটা কথা বলুন যে মিস্টার বাজাজ এই পিলস নিজে নিজেই খেতেন নাকি আপনি অনেক ইনসিস্ট করতেন? ইওর অনার, এগুলো কিরকম ধরনের প্রশ্ন করা হচ্ছে কোর্টে? আজকালকার দিনে সেক্স অ্যারাউজিং এর ট্যাবলেট নেওয়া বা ভাইগ্রার ট্যাবলেট নেওয়া খুবই নর্মাল ব্যাপার। এটা নর্মাল ব্যাপার হতো ইওর অনার যদি মিস্টার বাজাজ নর্মাল হতেন তাহলে। ইওর অনার, উনি হার্ট পেশেন্ট ছিলেন, ওনার বাইপাস সার্জারি হয়েছিল, আর এই কথা মিসেস রোজ খুব ভালো মতো জানতেন। ইনফ্যাক্ট মিসেস রোজই ওনার দেখাশোনা করতেন ইওর অনার, আর উনি এমন দেখাশোনা করলেন যে উনি মিসেস বাজাজ হয়ে গেলেন। আর তা এই জন্যই হয়েছিল ইওর অনার, যাতে উনি ওনার সম্পত্তির উপর কবজা করতে পারেন। ইওর অনার, এই হলো সেই অটোপসি রিপোর্ট যাতে পরিষ্কার লেখা আছে যে মিস্টার বাজাজের মৃত্যু ভায়াগ্রা নেওয়ার ফলে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার জন্য হয়েছে। মিসেস রোজ আসলে নিজের স্বামীকে বিষ খাইয়ে মেরেছেন। কারণ এই বড়িগুলো ওনার জন্য বিষের মতো কাজ করছিল ইওর অনার। আই স্ট্রংলি অবজেক্ট ইওর অনার। পাবলিক প্রসিকিউটর সাহেব আমার ক্লায়েন্টের ওপর ফরজারি আর মার্ডারের মিথ্যা অভিযোগ আনছেন। উনি হয়তো এটা জানেন না যে রোজ তার স্বামী মিস্টার সুনীল বাজাজের জীবন বাঁচানোর আগেও চেষ্টা করেছেন। ইওর অনার, আমার ক্লায়েন্ট যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য আমি ডক্টর আশুতোষকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডক্টর আশুতোষ, সেদিন কি হয়েছিল একটু কোর্টকে বলুন আপনি। ইওর অনার, মিস্টার সুনীল বাজাজের হার্ট সার্জারির কিছুদিন পর হঠাৎই ওনার ব্লাড প্রেশার লো হয়ে যায়, আর বাই চান্স আমি ওই দিন হসপিটালে ছিলাম না। আমার অ্যাবসেন্সে মিস রোজি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওনার প্রাণ বাঁচিয়েছিল। ডক্টর আশুতোষ, আপনি যেতে পারেন। ইওর অনার, যে প্রফেশন মানুষের প্রাণ বাঁচানো শেখায় সেই নার্সিং এর প্রফেশন থেকেই মিস রোজ এসেছেন, আর আমার ক্লায়েন্টের উপর এই অভিযোগ আনা হচ্ছে যে উনি তার স্বামীকে খুন করেছেন। এনাকে যদি এনার স্বামীকে খুন করতেই হতো তাহলে এর আগে কেন ওনার প্রাণ বাঁচিয়েছিলেন? টাকা ইওর অনার, টাকা। আসলে উনি জানতেন যে ওনার কোন পেশেন্ট কত দিন বাঁচবে আর তার কাছে কত সম্পত্তি আছে। মিসেস রোজ, এটা বলুন যে গোয়ার অ্যান্থনি গঞ্জালভেজ আর কেরালার মিস্টার নায়ারের মৃত্যু কিভাবে হয়েছিল? ইওর অনার, আমি প্রমাণ করে দেব যে মিসেস রোজের মারাত্মক গন্ধে, বিষাক্ত গন্ধে উনি কত মানুষের সর্বনাশ করেছেন। আর আমার এই কথা প্রমাণ করার জন্য আমি উইটনেস বক্সে ইন্সপেক্টর রানেকে ডাকতে চাইবো ইওর অনার। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। স্যার, মিস্টার অনুপ নায়ার কোচির বিশাল বড় বিজনেসম্যান ছিলেন। ওনার মেয়ে আমার খুব ভালো বন্ধু কৃষ্ণার স্ত্রী। 4 বছর আগে মিস্টার নায়ার 76 বছর বয়সে ক্যান্সারের অপারেশন করানোর জন্য ত্রিবান্দ্রম গেছিলেন। উনি যখন ওখান থেকে ফেরেন তখন ওই হসপিটালেরই নার্স ওনার স্ত্রী হয়ে গেছিলেন, মিস রোজ অ্যান্থনি। আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যখন মিস্টার অনুপ 6 মাস আগে গত হন, আর তাও নিজের সম্পত্তির অর্ধেক নিজের স্ত্রী রোজের নামে করে। আমি যতক্ষণে তদন্ত শুরু করি, রোজ কেরালা থেকে গোয়া শিফট হয়ে গেছিল নিজের পরবর্তী শিকার 78 বছরের অ্যান্থনি গঞ্জালভেসের জন্য। স্যার, এ খুব চালাকির সঙ্গে বয়স্ক পেশেন্টদের ফাঁসাতেন, যাদের কাছে সময় কম ছিল অথচ সম্পত্তি অনেক, আর সুযোগ বুঝেই তাদের কাজ মিটিয়ে দিতেন। ইওর অনার,
এখানে কিছু ছবি আছে যেগুলো ইনি তার পূর্বতন স্বামীদের সাথে তুলেছেন। জজ সাহেব এরা মিথ্যে বলছে, এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অনুপের ক্যান্সার ছিল আর অ্যান্থনির কিডনি ফেল হয়ে গেছিল, ওগুলো ন্যাচারাল ডেথ ছিল, আমি মারিনি ওদের। ইওর অনার, এই সুন্দর মুখের পিছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর অপরাধীর মুখোশ খুলে ফেলতে আমি অনারেবল কোর্টে আমি এমন একজন মানুষকে ডাকতে চাইবো ইওর অনার, যিনি আয়নার মতন সবকিছু একদম পরিষ্কার করে দেবেন। ইওর অনার, আমি এনার একদম প্রথম স্বামী মিস্টার রবিনকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইবো। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। স্যার, মিস্টার রবিন, আপনি অনারেবল কোর্টকে বলুন যে আপনাদের দুজনের ডিভোর্স কি করে হয়েছে। স্যার, রোজ শুরু থেকেই খুব অ্যাম্বিশিয়াস ছিল, আর আমার নর্মাল ম্যানেজারের স্যালারিতে ও একদম খুশি থাকতো না, আর সেই কারণেই আমাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া হতো। একবার স্যান্ডেল, একবার জামা কাপড়, এইসব করার জন্যই কি জন্মেছি আমি? আচ্ছা, বিয়ের আগে তো অনেক বড় বড় কথা বলতে, এখন নিজের বউয়ের খেয়াল রাখারও টাকা নেই তোমার কাছে? হ্যাঁ, কোন ভিখারিকে বিয়ে করেছি আমি? হ্যাঁ, ব্যাস, ওই দিনের পরে আর কখনই ফেরেনি। আপনি যেতে পারেন। ইওর অনার, যদি চাহিদা বোঝা হয়ে দাঁড়ায় তো চলাই মুশকিল হয়ে যায়, কিন্তু চাহিদা যদি নেশা হয়ে দাঁড়ায় তো তা মানুষকে খুনি বানিয়ে দেয়। আমি ওদেরকে খুন করিনি, শুনলেন আপনি? অর্ডার, অর্ডার। কোর্টের আগামী শুনানি 14ই মে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। দাঁড়ান রোজ, 2 মিনিট আপনার সাথে কথা বলতে হবে আমার। সরি রোজ, আমি আপনার কেস লড়তে পারবো না। আমি এই কেস থেকে নিজের নাম উইথড্র করছি, কারণ আপনি আমাকে আপনার পাস্টের ব্যাপারে কিচ্ছু বলেননি। আমি বিয়ে টাকা আর প্রপার্টির জন্যই করেছি। আমি কি করতাম? ছোট থেকে গরিবের মতো বাঁচতে বাঁচতে বিরক্ত হয়ে গেছিলাম আমি। এবার আর নয়। তাই বিলাসবহুল জীবনযাপন করার জন্য আমি এসব করেছি, কিন্তু আমি খুনি নই, আমি কাউকে মারিনি, ট্রাস্ট মি। কি হলো যোগেশ বাবু? কিছু না, ওই সর্দি জ্বর জানি না কি করে হয়ে গেল। এত খেয়াল রাখি নিজের, প্রিকশন নি, ঠান্ডা কিছু খাইও নি আমি এর মধ্যে। যোগেশ বাবু, হতে পারে আপনার অ্যালার্জি হয়েছে। আপনি একটা কাজ করুন, কোনো অ্যালার্জি স্পেশালিস্টকে দেখিয়ে নিন না। আপনি চেনেন কাউকে অ্যালার্জি স্পেশালিস্ট? হ্যাঁ, মুস্কান, ভিজিটিং কার্ডটা দাও না। ইওর অনার, আমি আরো একবার ডক্টর আশুতোষকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। ডক্টর আশুতোষ, আপনি আমাকে এটা বলুন যে মিস্টার সুনীল বাজাজ আপনাকে ভাইগ্রার কনজাম্পশনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছেন? আগে হ্যাঁ মাই লর্ড, উনি একবার জিজ্ঞেস করেছিলেন আমায়, আর আমি ওনাকে 0.5 mg-র একটা ট্যাবলেট নেওয়ার জন্য অ্যালাউ করেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ টোটালি সেফ ফর হিম। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, ডক্টরের অনুযায়ী 0.5 mg-র ভাইগ্রা ট্যাবলেট মিস্টার সুনীল বাজাজের জন্য সেফ ছিল, যদিও অটোপসি রিপোর্ট এর থেকে একদমই উল্টো কথা বলছে। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে আপনি মিস্টার বাজাজকে কতদিন ধরে চেনেন? এই ধরুন প্রায় 15 বছর ধরে। আমি মিস্টার বাজাজের ফ্যামিলি ডক্টর। ইনফ্যাক্ট উনি শুধু আমার পেশেন্টই নন, আমার খুব ভালো ফ্রেন্ড ছিলেন। আচ্ছা, তো এটার মানে এই হলো যে ডক্টর বাবু, আপনি মিস্টার বাজাজের পুরো ফ্যামিলি আর ফ্যামিলি মেম্বারসদের সবার মেডিকেল হিস্ট্রি আপনি জানেন? ইয়েস। তাহলে আপনি কোর্টকে এতক্ষণ এটা কেন বলেননি যে মিস্টার সুনীল বাজাজের ছেলে মিস্টার রোহিত বাজাজ ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন আর ডিপ্রেশনের জন্য মেডিসিনসও নিয়ে থাকতেন? আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, মিস্টার ডিফেন্স এসব কি লাগাম ছাড়া কথা বলছেন? এই কেস মিস্টার বাজাজের মৃত্যু নিয়ে, ওনার পিতামহ প্রপিতামহের মেডিকেল হিস্ট্রি কবর থেকে খুঁড়িয়ে আনার নয়। পাবলিক প্রসিকিউটরকে বলা হোক যে আমার প্রশ্ন আগে শেষ হোক, তারপর সত্যিটা নিজে থেকেই বেরিয়ে আসবে। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ। হ্যাঁ, তো ডক্টর আশুতোষ, আপনি কোর্টকে এখনো এটাও বলেননি যে মিস্টার সুনীল বাজাজ অ্যাস্তমার পেশেন্ট ছিলেন? জজ সাহেব, এই ব্যাপারে তো কেউ প্রশ্নই করেনি, আর এমনিতেও আমাদের ডাক্তারদের পেশেন্টের মেডিকেল রিপোর্ট কনফিডেন্সিয়াল রাখতে হয়। আর ইউ শিওর কনফিডেন্সিয়াল রাখেন? মানে কনফিডেন্সিয়াল রাখেন কি রাখেন না, বলেন কি বলেন না? হ্যাঁ, অবশ্যই রাখি, কিন্তু যার নাম মেডিকেল রিপোর্টের কনফিডেন্সিয়াল এগ্রিমেন্টে লেখা থাকে, যেমন মিস্টার বাজাজের রিপোর্ট ওনার ছেলে রোহিতের সঙ্গে শেয়ার করা হতো, স্পেশালি ওনার হার্টের অপারেশনের পর।
হাই রোহিত, গুড নিউজ, সার্জারি ইজ ডান সাকসেসফুলি। I knew it. Thank you so much, Dr. Uncle. মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আর একটা কথা, এখন তোমাকে তোমার বাবার বেশি করে খেয়াল রাখতে হবে, কেননা উনি শুধু অ্যাস্থমার নয়, হার্টের পেশেন্টও হয়ে গেছেন। ওকে? আসতে তো আমিও চাইছিলাম, কিন্তু নেক্সট সেমিস্টারে পেপার রয়েছে, এটা যদি ছেড়ে দিই তাহলে 3 বছরের পরিশ্রমটাই বেকার যাবে। ডোন্ট ওয়ারি, আমরা এখানে আছি তো, আমার পুরো স্টাফ রয়েছে এখানে। জাস্ট তুমি কনসেন্ট্রেট করো তোমার স্টাডিতে। আরও একটা কথা, যখনই তোমার বাবার হেলথের ব্যাপারে ডিটেলে জানতে চাইবে, তো আই এম শেয়ারিং মাই ড্রাইভ, ইউ নো, যখনই সময় পাবে অবশ্যই দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। বাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর আশুতোষ, আপনি যেতে পারেন। ইয়োর অনার, রোহিত বাজাজের ডিপ্রেশন আর মিস্টার সুনীল বাজাজের ডেথ, যা অ্যাজমার কারণে হয়েছিল, এই দুটোর একে অপরের সাথে খুব গভীর সম্পর্ক। মেডিকেল টার্মসের খুঁটিনাটিগুলো জানবার জন্য আমি মিস্টার বাজাজের মেডিকেল রিপোর্ট আনিয়েছিলাম। আরে যোগেশ বাবু, এটা কতদিন হয়েছে এটা? আরে জানি না, এই 2 মাসে বা 1 মাসে এরকম হয়েই থাকে আমার। আপনার কোনো কিছুতে অ্যালার্জি নেই তো? অ্যালার্জি? না 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 না, ইটস নট পসিবল ডাক্তারবাবু। No, no, it's quite possible. অ্যালার্জি যে কোনো জিনিসে হতে পারে। I mean, food, flowers, plants, herbs. ফ্লাওয়ার্স? Yes. না ডাক্তারবাবু, ইনফ্যাক্ট আই লাভ ফ্লাওয়ার্স। মানে আমার বাড়িতে, আমার অফিসে, চেম্বারে, সব জায়গায় ফ্লাওয়ার রাখি। ইনফ্যাক্ট ফ্লাওয়ার দেখলে না আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করতে শুরু করে। Oh, you do? ইয়েস। তো কোন ফুল আপনি পছন্দ করেন? ইউনো, সময় হিসেবে আমি ফ্লাওয়ারগুলো চেঞ্জ করতে থাকি। এখন দেখতে গেলে না ডাক্তারবাবু, আমার মনটা সানফ্লাওয়ারের উপর এসেছে। সানফ্লাওয়ার? না, ওটা এতক্ষণ ধরে আপনি যে ফুলের নামগুলো করলেন, তার মধ্যে সানফ্লাওয়ার্স আর লিলিতে হেভি মাত্রায় পোলান পাওয়া যায়। পোলেন? হ্যাঁ, পরাগ। আর এই পোলান যেটা হয়, এটা ফুলের ঠিক মাঝখানে থাকে, আর হাওয়ার মাধ্যমে এটা কারো নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। and it can be very dangerous. What are you saying? Yeah, মানুষের মৃত্যু হয় এতে। ইনফ্যাক্ট যদি দেখা যায় তো এই অ্যাস্থমা আর হার্ট পেশেন্টদের এই ফুল থেকে দূরে থাকা উচিত। ডক্টর, ক্যান ইউ ডু মি আ ফেভার প্লিজ? ইয়েস। এই যে মিস্টার বাজাজ, যার ডেথ হয়েছে কিছুদিন আগে, এনার মেডিকেল ফাইলটা কিছু দেখে যদি বলতে পারেন তাহলে। জাস্ট লেট মি নো হোয়াট এক্স্যাক্টলি দিস রিপোর্ট সেজ। দেখুন, যদি কোনো হার্ট পেশেন্টের অ্যাস্থমা অ্যাটাক হয়, তাহলে তার অন দ্য স্পট ডেথ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই দেখুন, ওনারও আপনার মতো ফুলে অ্যালার্জি ছিল। সিদিস? না মানে আমি এত মেডিকেল ঠিক বুঝতে পারছি না। আর ইউ শিওর ফুলের থেকে এনার অ্যালার্জি ছিল? 100% শিওর। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেসে আমি যখন সুনীল বাজাজের বডির পিকচারগুলো দেখলাম, হঠাৎ আমার চোখ চারিদিকে ডেকোরেটিভ ফ্লাওয়ার্সের উপর পড়লো। রোজেস, লিলি, সানফ্লাওয়ার্স, অল লোডেড উইথ পোলেন, যেটা নাকি অ্যাস্থেমিক হার্ট পেশেন্টের জন্য ততটাই ক্ষতিকারক যতটা হার্ট পেশেন্টদের জন্য এক্সেসিভ ভাইগ্রাস। আর এই রিপোর্টটা পড়ে আমি জানতে পারি যে মিস্টার বাজাজ একজন অ্যালার্জিক পেশেন্টও ছিলেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ইওর অনার, মিস্টার বাজাজের বিয়ের অ্যানিভার্সারির দিন যে আলাদা আলাদা নামের বুকে এসেছিল ওনাকে উইশ করার জন্য, যদিও আলাদা আলাদা ব্যক্তি ওগুলো পাঠায়নি, একজন ব্যক্তি ওগুলো পাঠিয়েছিলেন, আর সেই ব্যক্তি ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই বুকের পেমেন্টগুলো করেছিলেন। আর সেই ব্যক্তি আর কেউ না, বরং মিস্টার সুনীল বাজাজের ছেলে মিস্টার রোহিত বাজাজ ছিলেন। ইওর অনার, রোহিত খুবই চালাকির সাথে নিজের বাবার অসুস্থতাকে অস্ত্র বানিয়ে নিজের বাবাকে খুন করেন। আসলে মিস্টার বাজাজ নিজের ছেলেকে একজন ডক্টর বানাতে চাইতেন। এনাদের মধ্যে দূরত্ব তখন বেড়ে যায় যখন মিস্টার বাজাজ রোহিতকে মেডিকেল স্টাডিজের জন্য রাশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেন এনার ইচ্ছার বিরুদ্ধে। দেখো, তুমিই প্রথম মানুষ নও যে পড়াশোনার জন্য নিজের প্যারেন্টসের থেকে দূরে যাচ্ছে। তোমার ভালো ক্যারিয়ারের জন্যই তো আমি এইসব করছি। ভালো ক্যারিয়ারের জন্য না ভালো টাইম পাস করার জন্য? হোয়াট ডু ইউ মিন? আমি সব কিছু জানি। তোমার উইক লং বিজনেস ট্রিপ, ব্যাংকক, পাটায়া ট্রিপস, যতদিন মা বেঁচে ছিল ততদিন তুমি ভয় পেতে। এখন মা নেই, তাই তুমি আমাকে তোমার থেকে দূরে পাঠাতে চাইছো যাতে তুমি স্বাধীন হতে পারো। তুমি চুপচাপ রাশিয়া যদি না যাও, তাহলে আমার প্রপার্টি থেকে তোমাকে আমি বঞ্চিত করব। আর বাধ্য হয়ে রোহিতকে রাশিয়া যেতেই হলো। আর ওখানে গিয়ে উনি এটা জানতে পারলেন যে আমার ক্লায়েন্ট রোজ আর মিস্টার বাজাজের বিয়ে হয়ে গেছে। ওনার মাথা গরম হয়ে উঠলো। ওনার সত্যি সত্যি মনে হলো যে বাস্তবে হয়তো মিস্টার বাজাজ ওনার উইল থেকে এনাকে বেদখল না করে দেন। তারপর আর কি, ছেলের সাংঘাতিক পরিকল্পনা,
মেডিকেলের পড়াশোনার থেকে রচিত গভীর ষড়যন্ত্র, আর এক ছেলে তার বাবাকে হত্যা করে দেয়। ইয়োর অনার, রোহিত সবচেয়ে প্রথমে নিজের বাবার যে মেডিকেল হিস্ট্রি ফাইলটা ছিল, যেটা ডক্টর আশুতোষ শেয়ার করেছিলেন, ওইটা আনান এবং ওটা ভালোভাবে পড়েন। উনি জানতেন যে ওনার বাবা মিস্টার সুনীল বাজাজ হার্টের পেশেন্ট ছিলেন, এবং ওই ফাইলটা পড়ার পর উনি এটাও জেনে যান যে মিস্টার বাজাজ অ্যাস্তমারও পেশেন্ট ছিলেন। উনি এটাও জানতে পারেন যে মিস্টার বাজাজের ফুলের ভেতর যে পোলেন্সগুলো থাকে, পরাগ থাকে, ওগুলোতে অ্যালার্জি আছে, ওগুলো থেকে অ্যাস্তমা অ্যাটাকও হতে পারে। ব্যাস, তারপর আর কি ছিল? ছেলের মাথায় এক দারুণ আইডিয়া এলো। উনি ওখানে রাশিয়াতে বসে বসে এখানে বাজাজ সাহেবের বাড়িতে বিভিন্ন নামে বুকে পাঠাতে থাকেন। মেডিকেল সায়েন্সে এটাও প্রুভ করা হয়েছে যে যদি অ্যাস্তমার পেশেন্ট বেশি মাত্রায় পোলেন্স ইনহেল করেন, তাহলে কিছু সেকেন্ডেই ওনার মৃত্যু হতে পারে, এবং এক্স্যাক্টলি ওইটাই হয়েছে ইয়োর অনার। কি ঠিক বলছি তো আমি, ইন্সপেক্টর প্রতাপ? আমি ইন্সপেক্টর প্রতাপকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইবো। আই অবজেক্ট ইয়োর অনার। ইয়োর অনার, এটা অটোপসি রিপোর্টে পরিষ্কার বলা আছে যে মৃত্যু হার্ট অ্যাটাক থেকে হয়েছিল। তাহলে এই অ্যাস্তমা অ্যাটাকের রাম কাহিনী কেন গাইছেন? পাবলিক প্রসিকিউটর সাহেব, এখন এই অটোপসি রিপোর্টের সত্যতাটা কি সেটা প্রমাণ করার জন্যই তো আমি এনাকে ডাকছি। আসুন ইন্সপেক্টর সাহেব, এদিকে আসুন। হ্যাঁ স্যার, তো আপনি কোর্টকে তো এটা বলছিলেন যে মিস রোজকে অ্যারেস্ট করার জন্য আপনার কাছে কোনো প্রমাণ ছিল না। তাহলে আপনি এইবার এই প্রমাণ কি করে পেলেন যে ভায়াগ্রা ট্যাবলেট বেশি পরিমাণে নেওয়ার জন্য ওনার মৃত্যু হয়েছে? বলুন বলুন, কোর্টকে বলুন আপনি। হ্যালো রোহিত বাবু, আপনার বাবার মৃত্যুতে খুব দুঃখিত। কিছু জানতে পারলেন কিভাবে মৃত্যু হয়েছে? তেমনভাবেই যেমনভাবে আপনাকে বললাম, যে কিভাবে আপনার সুন্দরী আর যুবতী সৎ মা নিজের আগের দুজন স্বামীকে মেরেছেন, সেরকমটাই কিছু করেছেন হয়তো। আর প্রত্যেকবারের মতো এবারেও ওর বিরুদ্ধে আমার কাছে কিচ্ছু নেই, নো এভিডেন্সেস। রিপোর্টস কি বলছে? অটোপসিতে তো অ্যাস্তমা অ্যাটাক বলা হয়েছে, কিন্তু বেডের পাশে আমি ভায়াগ্রার বড়ি দেখতে পেলাম। তাহলে ও সত্যিই ছাড়া পেয়ে যাবে। ও মেয়ে না হলে মেরে মেরে বের করতাম আমি। হ্যাঁ, একটা উপায় আছে। যদি কোনোভাবে অটোপসির রিপোর্টে এটা প্রমাণ করা যায় যে বাবার মৃত্যু ভায়াগ্রা কনজাম্পশনে হার্টবিট বাড়ার জন্য হার্ট অ্যাটাকে হয়েছে, তাহলে আপনি ওকে অ্যারেস্ট করতে পারবেন। আপনি ওর বিরুদ্ধে এভিডেন্সও পেয়ে যাবেন। আর আমি ওর নাম বাবার সম্পত্তি থেকে সরানোর কারণটাও। আপনি আমাকে অটোপসি রিপোর্টটা পাল্টাতে বলছেন? না, আমি এটা বলতে চাইছি যে যদি এভিডেন্স না পাওয়া যায় তো নতুন করে বানান। আর এমনিতেও বাবার পরে বাজাজ গ্রুপের নিউ চেয়ারম্যান আমি তো। আর যদি আমার লাভ হয় তাহলে আপনার পেনশনের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমি কথা দিলাম আপনাকে। আপনি চিন্তা করবেন না, আপনার কাজটা হয়ে যাবে। আর আমার কাছে ওই কলগুলোর রেকর্ডও আছে। এই রইল ওই রিপোর্ট। ইয়োর অনার, যেমন পুলিশ ডিপার্টমেন্টে এনার মতন বেইমান লোকজন আছে, তেমনই ফরেন্সিক ডিপার্টমেন্টে সৎ লোকজনও আছে। ইনি টাকার দমে অটোপসি রিপোর্ট চেঞ্জ তো করে দিলেন, কিন্তু এটা ভুলে গেলেন যে অটোপসি রিপোর্টের অরিজিনাল কপি সব সময় ডিপার্টমেন্টে থাকে, এবং আমি এখন ওটাই আপনার সামনে পেশ করতে চাই। কপিটা দিন প্লিজ। এই রইল কপি। ইন্সপেক্টর সাহেব, আপনি যেতে পারেন। ইয়োর অনার, আমি এখন মিস্টার সুনীল বাজাজের ছেলে মিস্টার রোহিত বাজাজকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ, তো মিস্টার রোহিত বাজাজ মিস্টার সুনীল বাজাজের ছেলে। হ্যাঁ, আপনি কোর্টকে এটা বলবেন যে গত এক মাসে আপনি অনলাইন গেমিং, অনলাইন বেটিং এ কত টাকা হেরেছেন? আমি কখনো মেডিকেলের পড়াশোনা করতেই চাইছিলাম না। আমি অনলাইন গেমের মাস্টার হতে চাইছিলাম। এই অনলাইন গেমের জুয়া খেলাতে আমি রাশিয়ায় টাকা হেরেই যাচ্ছিলাম, আর কিছু গুন্ডাদের কাছে টাকা ধারও নিয়েছিলাম, যারা আমাকে খুব টর্চার করছিল। আর বাবাও আমাকে ততটাই টাকা ট্রান্সফার করতো যার থেকে শুধু আমি পড়াশোনাই করতে পারি। তারপরে আমি জানতে পারলাম যে বাবা বিয়ে করে নিয়েছে। তারপরে তো আমার মাথা খারাপই হয়ে গেছিল। আমি ভাবলাম যে আমার কাছে তাহলে কোনো টাকাই থাকবে না। তখন থেকেই আমি ভাবতে শুরু করে দিয়েছি যে কিভাবে বাবাকে নিজের রাস্তা থেকে সরাবো। এটাকে বলে সময়, ইয়োর অনার, যেখানে একজন ছেলে তার বাবাকে শত্রু বানিয়েছে, এবং সেখানেই একজন বাবা তার নিজের কোম্পানির 80% শেয়ার নিজের বকে যাওয়া ছেলের নামে করে দেন। আর এটা উইলে পরিষ্কার করে লেখা আছে, আর ওই উইলটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। আর ইয়োর অনার, এখন পড়ে রইল আমার ক্লায়েন্ট মিস রোজির কথা।
আমি মানছি যে ওনার ক্রমবর্ধমান চাহিদাগুলো মেটানোর জন্য ইনি এনার থেকে বয়স্ক লোকেদের যারা খুবই বড় লোক ছিলেন তাদের বিয়ে করেন, কিন্তু উনি ওনাদের মধ্যে কাউকে হত্যা করেননি। যখন ওনার মনে হলো যে ওনার প্রথম হাজবেন্ড অর্থাৎ কিনা রবিনের থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়, তখন উনি মিস্টার নায়ারের হাত ধরেন, কারণ উনি ওনার জীবন সচ্ছলভাবে কাটাতে চেয়েছিলেন। কিন্তু মিস্টার নায়ারের ক্যান্সারের জন্য মৃত্যু হয়। তারপর উনি গিয়ে হাত ধরেন মিস্টার অ্যান্থনির, যিনি কিনা দুটো কিডনি ফেল হয়ে যাওয়ার কারণে মারা যান। আর মানে ইয়োর অনার, মিস্টার নায়ার আর মিস্টার অ্যান্থনির দুজনেরই ন্যাচারাল মৃত্যু হয়, যদিও মিস্টার বাজাজকে হত্যা করা হয়। নিজের চাহিদাগুলোকে পূরণ করবার জন্য যদি ইনি নিজের থেকে বয়স্ক কোনো মানুষকে বিয়ে করতে চান, তাহলে এতে এনার কোনো দোষ নেই। মাই ক্লায়েন্ট হ্যাজ ইচ অ্যান্ড এভরি রাইট টু লিভ হার লাইফ বেটার। দ্যাটস ইট ইওর অনার। কোর্ট রোহিত বাজাজ এবং ইন্সপেক্টর প্রতাপকে দোষী সাব্যস্ত করে রোহিত বাজাজকে আইপিসি ধারা 34 কমন ইন্টেনশন, 464 মিথ্যে প্রমাণ তৈরির জন্য, 302 হত্যার জন্য 25 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ইন্সপেক্টর প্রতাপকে ধারা 201 প্রমাণ লোপাটের চেষ্টা এবং অপরাধীকে সাহায্যের জন্য 10 বছরের সাজা শোনানো হয়। আর রোজ ম্যাথিউজের উপর আরোপিত সমস্ত দোষ খারিজ করে তাকে সসম্মানে মুক্তি দেবার ফয়সালা শোনানো হয়।